সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব তোমাদের 3.2 অনুশীলনীর সব ধরনের প্রশ্নের সমাধান, অর্থাৎ খ নম্বর এবং গ নম্বরের জন্য যত ধরনের প্রশ্ন আসতে পারে তার সব প্রশ্নের সমাধান আমরা দেখব। তো 3.2 অনুশীলনীর প্রশ্নগুলো সাধারণত একটু জটিল হয়, তো সেক্ষেত্রে এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। সবগুলো প্রশ্ন যদি একটা ভিডিওতে আমরা নিই তাহলে ভিডিওর আকার অনেক বড় হয়ে যায়। তো দেখার সুবিধার্থে আমরা ভিডিওগুলোকে পার্ট বাই পার্ট সাজিয়েছি। তো আজকে আমরা প্রথম পার্ট দেখব। তাহলে চলো দেরি না করে শুরু করি। এ হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তো প্রথমে যে উপাত্তগুলো দেওয়া আছে আমরা প্রথমে উপাত্তগুলো লিখে নিব। দেওয়া আছে লিখে আমাদের উপাত্তগুলো আমরা লিখে নিলাম। এখন এখানে দেখো, এই যে আমার প্রশ্নের সমাধান, এই প্রশ্নটা আমরা সমাধান করার জন্য প্রথমে আমরা একটু ব্যাখ্যা দেখব। এর আগেই বলে রাখি, ব্যাখ্যাটা কিন্তু গণিতের সমাধানের কোনো অংশ না, এটা শুধু তোমাদের বোঝার সুবিধাটা একটু ব্যাখ্যা করে নিয়েছি। তোমরা যখন এই ধরনের প্রশ্ন দেখবা তখন মনে মনে এভাবে একটু ব্যাখ্যা করে নিবা বা রাফে একটু করে নিবা, তাহলে তোমাদের প্রশ্নটি কোনভাবে সমাধান করতে হবে এটা বুঝতে সহজ হবে। তো দেখো, আমরা আমাদের যে প্রশ্ন আছে, যে রাশিটার মান নির্ণয় করতে হবে এ কিউব প্লাস বি কিউব, এটাকে ব্যাখ্যা করে আমরা পাই এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো প্রথমে আমার এই যে উপাত্তগুলো দেওয়া হচ্ছে, এখান থেকে আমার প্রথমে এ প্লাস বির মান লাগবে এবং এ বির মান লাগবে। তো দেখো, আমার এখানে আছে এ প্লাস বি প্লাস সি সমান এম, এ প্লাস বি প্লাস সি সমান এম, এবং নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন। সি সমান 0, এম সমান 3, এন সমান 5। তো এক্ষেত্রে আমরা করবো কি, দেখো এ প্লাস বি প্লাস সি, এই সির মান তো 0, এই সির মানটা কিন্তু 0, তাহলে তো এখানে থাকলো শুধু এ প্লাস বি, আর এম এর মান কত 3। তাহলে আমার আলটিমেট কত আসে, আমার আলটিমেট হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে 3, অর্থাৎ এই এ প্লাস বি প্লাস এই সির মান হচ্ছে 0, তাহলে এখান থেকে এ প্লাস বি আর এম এর মান হচ্ছে 3, তাহলে এ প্লাস বি সমান হচ্ছে 3। আর এ স্কোয়ার বলে বি স্কোয়ার, আর সি স্কোয়ার মান তো আগেই 0 ছিল, তাহলে 0 স্কোয়ার করলে 0 হয়। তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এবার এন এর মান হচ্ছে 5, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5। এখান থেকে আমার এ প্লাস বির মান বের করে নিতে হবে। তো আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয়ের সূত্রটা লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে ধাপে ধাপে আমরা এ প্লাস বির মান 3 বসিয়ে নিব। এই যে এ প্লাস বির মান 3 ছিল, 3 বসিয়ে নিলাম, নিয়ে 3 স্কোয়ার করে 9 হলো। পরে আমরা এটাকে সাইড চেঞ্জ করে দিলাম, সাইড চেঞ্জ করার পরে আমরা এখান থেকে এ বির মানটা বের করে নিলাম। তাহলে আমাদের যে এ বির মানটা দরকার ছিল, দেখো আমরা কিন্তু খুব সহজে এ বির মানটা পেয়ে গেলাম। এবার আমাদের এ প্লাস বির মানটা দেওয়াই আছে এখানে। এখন আমরা কিন্তু আমাদের প্রদত্ত রাশিটার সমাধান করতে পারি। তারপরে এ প্লাস বি এর মান ছিল 3 তার কিউব, আর 3 জায়গায় 3 থাকলো, এ বির মান ছিল 2, এ বির মান ছিল 2, আর এ প্লাস বির মান তো 3 ছিল। তাহলে 3 যখন কিউব করো তখন হবে 27, আর 3 দুগুণে 6, 3 6 18, 27 থেকে 18 গেলে থেকে 9। এটাই হচ্ছে আমার প্রদত্ত রাশির আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো আমরা পরবর্তী সমাধানে চলে যাই। এই হচ্ছে আমার সমাধান প্রশ্ন। দেখো, এই প্রশ্ন আমরা একটু যে মানগুলো দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে লিখে মানগুলো লিখে নিলাম। এরপর আমাদের যে রাশিটার মানটা বের করতে হবে এটা আমরা একটু ব্যাখ্যা করে দেখব। তো ব্যাখ্যা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা আমরা লিখে নিলাম। এবার এ মাইনাস বি হোল স্কোয়ার মান নির্ণয়ের সূত্রটা আমরা লিখে নিব। তো এ মাইনাস বি হোল স্কোয়ার যখন মান নির্ণয়ের সূত্র আমরা লিখবো, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে বুঝতে পারলাম আমরা আমাদের প্রদত্ত রাশিটার মান নির্ণয় করার জন্য এ প্লাস বির মান লাগবে, এ বির মান লাগবে, এবং ব্যাস এ প্লাস বির মান এবং এ বির মান হয়ে যাচ্ছে। তো চলো আমরা কি করব, দেখো এ প্লাস বি সমান এক্স ছিল, তো এক্স এর মান ছিল আবার 2, তাহলে এ প্লাস বি সমান হবে 2। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান ছিল তো ওয়াই, আবার ওয়াইয়ের মান ছিল 4, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। এখন আমরা এটাকে মান নির্ণয়ের সূত্রে ভাঙিয়ে নিব। ভাঙিয়ে নিয়ে আমরা এখান থেকে
এ বির মানটা খুব সহজে বের করে নিব। এরপর আমাদের দরকার ছিল হচ্ছে এ প্লাস বির মান, এরপর আমার দরকার ছিল এ প্লাস বির মান। তো আমি এই সূত্র মানটাকে আমি আবার ভাঙিয়ে নিব। ভাঙিয়ে নিয়ে দেখো এ মাইনাস হোল স্কোয়ার, এ মাইনাস হোল স্কোয়ারের যে মান নির্ণয়ের সূত্র আছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে কি হলাম, এ প্লাসের মান ছিল আমার 2, আমি এ প্লাসের মান 2 বসিয়ে দিলাম। তাহলে এখানে আমার টোটাল মান আসা হচ্ছে তোমার 2, অর্থাৎ এই মাইনাস বির মান পেয়েছি আমরা 2। এবার কিন্তু আমার প্রদত্ত রাশিটা আমরা লেখা শুরু করতে পারি। তো প্রদত্ত রাশিটা লিখে আমরা এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র লিখে দিলাম এবং এ মাইনাস হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্রটা এখানে লিখে দিলাম। তারপর আমরা আমাদের মান প্রদত্ত মানগুলো পেয়ে গেলাম, অর্থাৎ এ প্লাস বির মান ছিল 2, সেই 2 এর কিউব লিখলাম, মাইনাস 3 লিখলাম, এ বির মান ছিল 0 এবং এ প্লাস বির মান ছিল 2। আমি এই মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাস 7টা আমরা রেখে দিয়েছি। এরপরে এ প্লাস বির মান ছিল 2, তার কিন্তু একটা স্কোয়ার ছিল, সাথে একটা স্কোয়ার লিখেছি। এরপর মাইনাসটা রেখে দিলাম আমরা, 4টাও সাথে রেখে দিলাম এবং এরপর এ বির মান ছিল 0। তারপর যখন আমরা 2 কিউব করবো তখন তোমার 8 হবে। আর 3, 0, 2 টোটালি গুণ করলে আমার আসে 0। এখানে 7-এর জায়গায় 7 রেখে দিলাম, আর 2-এর স্কোয়ার করলে 4, আর এখানে 4-এর সাথে 0 গুণ করলে আসে 0। যখন 8 থেকে আমরা 0 বিয়োগ করবো তখন 8 থাকে, আর 7 আর 4 গুণ, এখানে 4 থেকে 0 বিয়োগ করলে থাকে 4, আর 7-এর সাথে 4-এর গুণ সম্পর্ক রয়ে গেল। পরে দেখো 8 মাইনাস 28 এখানে বিয়োগ করলে মাইনাস 20। এটাই আছে আমার এই প্রদত্ত রাশির নির্ণীত মান। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো আমরা পরবর্তী সমাধানে যাই। এই হচ্ছে আমার পরবর্তী সমস্যা। তো আমরা এই রাশিটার সমাধান করার আগে আমরা গভীরভাবে একটু দেখে নিব। দেখো আমার এখানে প্রথম মান দরকার হচ্ছে 1/y এর মান দরকার এবং y প্লাস 1/y এর মান দরকার। তো আমাদের এই যে দেওয়া আছে, অর্থাৎ যে উপাত্তটা দেওয়া আছে, এখান থেকে খুব সহজে কিন্তু আমরা y প্লাস 1/y এর মানটা নির্ণয় করে ফেলতে পারি। দেখো আমরা এই যে y প্লাস 1/y এর হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তো এখান থেকে আমরা y প্লাস 1/y এর মানটা বের করে ফেললাম। এবার 1/y এর মান করবো। মনে রাখতে হবে যখন পৃথক কোনো রাশির মান বের করতে হবে, অর্থাৎ শুধু x বা শুধু y বা শুধু a অথবা শুধু b অথবা শুধু a অথবা শুধু b অথবা শুধু x বা শুধু 1/x, এবার যদি পৃথক কোনো রাশির মান বের করতে হয় সেক্ষেত্রে নিয়ম হচ্ছে বিপরীত রাশির মান বের করতে হবে, দুটো বিপরীত রাশির মান বের করতে হবে। অর্থাৎ এখানে আমার শুধু 1/y এর মান বের করতে বলছে, তাহলে আমি x প্লাস y প্লাস 1/y এর মান একবার বের করবো, y মাইনাস 1/y এর মান একবার বের করবো, পরে সুবিধা অনুযায়ী যোগ বা বিয়োগ করে নিতে হবে। তো আমি y প্লাস 1/y এর মান কিন্তু বের করে ফেলেছি। এই সূত্র থেকে আমি আবার y মাইনাস 1/y এর মান বের করবো, অর্থাৎ আমি এই সূত্রটাকে এবার প্লাসে ভাঙিয়েছি, এবার এই সূত্রটাকে আমি মাইনাসে ভাঙিয়ে নিব। একইভাবে আমরা মানটা নির্ণয় করে ফেললাম। দেখো y মাইনাস 1/y এর মান কিন্তু আমি পেয়ে গেলাম। দেখো y প্লাস 1/y এর মান পেলাম 4 এবং y মাইনাস 1/y এর মান পেয়েছি 2 স্কোয়ার রুট 3। এখন আমার যেহেতু মান লাগবে 1/y এর মান, 1/y এর মান কিন্তু আমার বিপরীত আছে, অর্থাৎ এটা আছে 1/y প্লাস এবং এটা আছে 1/y মাইনাস, সেক্ষেত্রে আমাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ এই রাশি এবং এই রাশি দুটো বিয়োগ করতে হবে। এই যে আমি বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করার পরে প্রথম দ্বিতীয় লাইনে আমি ব্র্যাকেট মুক্ত করেছি, আর এখান থেকে 2 কমন নিয়েছি, অর্থাৎ এই দুটো পদকে আমি 2 দ্বারা ভাগ করেছি। কমন নেওয়া বলতে ভাগ করাকে বোঝাই। তো আমরা 4 থেকে যখন 2 কমন নিব তখন 2 থাকে, মাইনাস যখন 2 চলে গেলে এখানে স্কোয়ার রুট 3 থাকে। তাহলে এখানে আমরা কি করব, প্লাস y মাইনাস y কেটে গেল, আর এখানে 1/y প্লাস 1/y সমান 2/y। পরবর্তী করব এই 2 দুই পাশ দিয়ে উঠে গেল, পরে এখান থেকে 1/y সমান 2 মাইনাস স্কোয়ার রুট 3। তাহলে দেখো আমার y প্লাস 1/y এর মান কিন্তু বের হয়ে গেছে এবং এখানে 1/y এর মানও কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা প্রদত্ত রাশির মানটা নির্ণয় করতে পারি। তো 1 এর জায়গায় 1 থেকে গেল, মাইনাসের জায়গায় মাইনাস রাখলাম এবং 1/y এর মান 2 স্কোয়ার রুট 3, 2 মাইনাস স্কোয়ার রুট 3 থাকলো। আর এখানে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এরপরে আমরা করব কি, পরবর্তী লাইনে আমরা ব্র্যাকেট মুক্ত করব। এখানে যখন ব্র্যাকেট মুক্ত করব তখন এই মাইনাসে মাইনাস এখানে কিন্তু প্লাস হয়ে যাবে এবং এখানে আমরা y প্লাস 1/y এর মান ফেলেছিলাম 4, এই 4 এর কিউব করে দিলাম, মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 4।
পরবর্তী লাইনে কী করবো আমরা, দেখো এই √3 থাকলো, আর -2 থেকে যখন 1 আমরা বিয়োগ করব তখন আমার -1 থাকে। আর এখানে 4 কিউব করলে এটাকে 64, এবং এখান থেকে 3 4 12। তাহলে 64 থেকে যখন আমরা 12 বিয়োগ করে দিব, এখানে আমার থাকে 52, আর এখান থেকে √3 - 1। এটাই হচ্ছে আমার এই প্রদত্ত রাশির নির্ণীত মান। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী সমস্যাতে চলে যাব। এটা খুবই ইজি একটা সমাধান, এবং এই সমাধানটি তোমাদের বিভিন্ন পরীক্ষাতে বেশ কয়েকবার আসছে। তো প্রথমে আমার যে মানটা দেওয়া আছে এই মানটা আমি লিখে নিলাম যে x + y + z = 0। তাহলে কী হবে, এখানে দেখো আমার এই 3টা ঘন দিয়ে কিন্তু সাধারণত সূত্র নাই, আছে আমার দুটো পদের ঘন দিয়ে, অর্থাৎ x³ + y³ এরকম, বা a³ + b³ এইভাবে সূত্র আছে, কিন্তু 3টা দিয়ে সূত্র নাই। তো আমি করবো কি, এখানে এই 3টা পদকে আমি x + y হিসেবে দুটো রেখে দেব, অর্থাৎ x³ + y³ সূত্রে ভাঙাবো, এবং আমি z³ অমিট করে রেখে দিব। তাহলে সেক্ষেত্রে আমার x + y এর মান দরকার হবে, এই জন্য আমি x + y এর মানটা বের করে নিয়েছি। প্লাস জেডটা তখন আমার সাইড চেঞ্জ হয়েছে, তখন এটা কিন্তু -z হয়ে গেছে। এবার আমি বাম পক্ষ লিখে নিলাম, যেহেতু প্রমাণ করতে বলছে অবশ্যই বাম পক্ষ লিখে নিব। তারপর আমি এই x³ + y³ এক ব্র্যাকেটের ভিতরে নিব, এবং প্লাস z³ আমি অন্য ব্র্যাকেটের ভিতরে রেখে দিব। পরবর্তীতে করব কি, এখানে x³ + y³ এর যে মান নির্ণয়ের সূত্রটা আছে, আমরা এখানে মান নির্ণয়ের সূত্র লিখে দিব। অর্থাৎ a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a + b হোল কিউব -3ab × a + b। আর দেখো এই যে প্লাস z³ আমরা কিন্তু বাইরে রেখে দিয়েছি। এরপর x + y যে মানটা ছিল -z, এটাই রেখে দিলাম। -3xy রাখলাম, এবং x + y যে মান ছিল -z, সেই জেডটাকে আমরা রেখে দিলাম। পরবর্তী করব কি, এই -z এর যখন হোল কিউব করব তখন এটা -z³, আর এখানে হবে হচ্ছে এই মাইনাসে আমার প্লাস হয়ে যাবে, +3xyz, আর এখানে +z³ রয়ে গেল। তাহলে দেখো +z³ এবং -z³ কেটে যাবে, তাহলে আমার থাকে শুধু +3xyz, যেটা আমার ডান পক্ষের সমান ডান পক্ষ। এবং এখানে যেহেতু প্রমাণ করতে বলছে, আমি এখানে প্রমাণিত লিখে দিব। যদি আমার এখানে যদি বলতো দেখা উচিত, তাহলে আমি কিন্তু এখানে দেখানো হলো লিখব। আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমরা এর পরবর্তী সমাধানে চলে যাই। এই প্রশ্নটা তোমাদের দেখতে বেশ জটিল মনে হচ্ছে, তো আসলে কিন্তু প্রশ্ন মোটেও জটিল নয়। এটা খুব ইজি একটা ফরম্যাট। খুব গভীর মনোযোগ দেখেন, দেখো এই পুরো রাশিটার উপরে কিন্তু একটা স্কয়ার রুট দেওয়া আছে। তো যখন আমরা স্কয়ার রুটটাকে সাইড চেঞ্জ করে দিব, প্রথমে দেওয়া আছে লিখে আমরা আমাদের মূল উপাত্তটা লিখে নিলাম। এরপর দেখো এই স্কয়ার রুটটাকে যখন সাইড চেঞ্জ করে দেবো, তখন এটা এই পাশে চলে আসবে, তখন কিন্তু স্কয়ার হয়ে যাবে, বা x² এটা। এইবার দেখো খুব ইজি একটা ফরম্যাট আসছে। আমার এখানে প্রথমে x এর মান লাগবে, তো এখানে কিন্তু x² আছে। সেক্ষেত্রে আমরা করব কি, আমি যদি এই পাশে বর্গের সূত্রে ভাঙাতে পারি, তাহলে কিন্তু আমার দুই পাশের স্কয়ারটা আমি অমিট করে দিতে পারবো। তা এটাকে কিভাবে বর্গের সূত্রে ভাঙাতে হয়, আমরা কিন্তু এই তোমাদের 3.1 অনুশীলনে যে আমরা সমাধানগুলো দেখছিলাম, সেখানে কিন্তু আমরা খুব ইজিলি দেখে শিখেছি। তো আমি ঠিক সেই নিয়মে এখানে করে আসবো। আমি এখানে নতুন করে কোনো এক্সপ্লানেশন দিব না। তোমাদের যাদের এই ধরনের প্রশ্নের সমস্যা আছে, তোমরা আমাদের অত্র ভিডিও চ্যানেলের 3.1 অনুশীলনের ভিডিওগুলো দেখে আসবে, তাহলে তোমাদের কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা এই দেখো দুই পাশে স্কয়ার নিয়ে আসছি। পরে আমরা কি করব, দুই পাশ থেকে স্কয়ারটাকে অমিট করে দিব। অমিট করে দেওয়ার পর কি হবে, আমি কিন্তু দেখো অলরেডি আমার x এর মান দরকার ছিল, এখানে কিন্তু আমি অলরেডি আমার কাঙ্ক্ষিত x এর মানটা পেয়ে গেলাম। এইবার আমার কিন্তু 1/x এর মান, অর্থাৎ বিপরীত রাশির মান দরকার। সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, এটাকে আমি বিপরীতকরণ করে দিব, অর্থাৎ লবকে হর করব এবং হরকে লব করে দিব। তো আমরা জানি যে কোনো সংখ্যার নিচে হর থাকে, যেটাকে আমরা সাধারণত লিখি না, কিন্তু যখন আমরা এটাকে বিপরীতকরণ করব, তখন কিন্তু আমার উপরের লবটা অবশ্যই লিখতে হবে। তাহলে x এর নিচে একটা অন ছিল, সেই অনটাকে উপরে তুলে দিলাম, এবং উপরে এক্সটাকে আমরা নিচে নামিয়ে নিলাম। এইবারও ঠিক সেম একই কাজ করেছি। এরপর আমাদের কাজ হচ্ছে, ঠিক লবের জায়গায় থাকবে, হরের জায়গায় থাকবে। তারপর হচ্ছে হরের যে বিপরীত চিহ্ন আছে, এখানে প্লাস আছে, তাহলে বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস। এই মাইনাসটা দিয়ে লবকেও গুণ করব, হরকেও আমরা গুণ করে দিব। এরপরে দেখো অলরেডি আমার কিন্তু এখানে √7কে যখন অন দ্বারা গুণ করব, তখন এখানে কিন্তু √7 হবে।
আর আমার মাইনাসটা রয়ে যাবে, এবং স্কোয়ার রুট সিক্সকে যখন আমরা অন দ্বারা গুণ করব তখন স্কোয়ার রুট সিক্স রয়ে যাবে। এবার নিচে দেখো খুব মজার একটা ফরম্যাট এখানে, এই স্কোয়ার রুট সেভেনকে আমরা এ ধরবো এবং স্কোয়ার রুট সিক্সকে আমরা বি ধরবো। তাহলে আমার এখানে সূত্রের ফরম্যাটটা আসে এ প্লাস বি এবং এখানে আসে এ মাইনাস বি। তাহলে আমার সূত্র আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে করব কি, আমরা আমাদের যে দেখো এ স্কোয়ার এবং রুট এই দুটো কিন্তু কেটে যাবে। তাহলে আমার এখানে শুধু থাকে 7 এবং এখান থেকে শুধু 6। তাহলে 7 থেকে যখন আমরা 6 মাইনাস করব সেক্ষেত্রে আমার হর থাকে অন, আর নিচের হর যদি অন হয় সেক্ষেত্রে হর লেখা দরকার নাই। তাহলে আমরা দেখো খুব ইজিলি 1/x এর মানটাও পেয়ে গেলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এক্স প্লাস 1/x এর মানটা বের করা। তাহলে আমরা এক্স প্লাস 1/x এর মানটা নির্ণয় করে ফেলি। এক্স প্লাস 1/x ইকুয়াল টু এক্স এর মান ছিল স্কোয়ার রুট 7 প্লাস স্কোয়ার রুট 6 এবং মাঝখানে যদি প্লাস চিহ্ন আছে আমি এখানে প্লাস চিহ্নটা রেখে দিলাম, এবং 1/x এর মান ছিল স্কোয়ার রুট 7 মাইনাস স্কোয়ার রুট 6। এরপর লাইনে আমরা ব্র্যাকেট মুক্ত করলাম। ব্র্যাকেট মুক্ত করার পর দেখো স্কোয়ার রুট 6 মাইনাস এবং স্কোয়ার রুট প্লাস এই দুটো কেটে যায়। তাহলে কি হয়, আমার স্কোয়ার রুট 7 থেকে 2টা, তাহলে আমার এখানে উত্তর আসবে 2 স্কোয়ার রুট 7। এইটাই হচ্ছে আমার প্রদত্ত রাশির নির্ণীত মান। আশা করি তোমরা সবাই খুব সহজে বিষয়টাকে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।